হরে কৃষ্ণা বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আমি সাধারণত ডেইলি ব্লগ ছাড়ি, আপনারা সবাই জানেন, কিন্তু আজকে একটা রান্নার ব্লগ নিয়ে চলে আসলাম। এটা ডেইলি ব্লগের মধ্যেই ইনক্লুড করা আছে, কিন্তু তেমনভাবে না, এখানে এক্সপ্লেনভাবে বিস্তীর্ণভাবে দেওয়া আছে, যাতে আপনাদের সুবিধা হয়। জন্মাষ্টমী নন্দোৎসবে আপনারা কী করে একটা খুব সিম্পল এবং সহজ একটা ভোগ ভগবানকে তৈরি করে দিতে পারবেন মিষ্টান্ন হিসেবে। সেটা হচ্ছে মোহন ভোগ, যেটা সুজি দিয়ে তৈরি হয়, আপনারা সুজিও বলতে পারেন, কিন্তু এটা ভালো নাম মোহন ভোগ। তো চলুন আপনাদেরকেও দেখিয়ে দিই কীরকম করে বানাতে হবে। সবার প্রথমেই কড়াই গরম হয়ে গেলে সেখানে আমরা ঘি দিয়ে দেবো। অবশ্যই ঘিটা ভালো হতে হবে, যাতে কোনো খারাপ এফেক্ট না পড়ে খাবারে। ঘিটা একটা ঘি ঢেলে নেওয়ার পর পরিমাণ মতো, সুজি বা মোহনভোগকে তেমন কিন্তু ঘি বা তেলের প্রয়োজন হয় না, তাই সামান্যই দিয়েছি। যাই হোক, এখানে কাজু কিশমিশ আমি ভেজে নিয়েছি লাল লাল হওয়া পর্যন্ত, যতটা প্রয়োজন আমার মনে হয়েছে সেরকম করে আমি ভেজে নিয়েছি। হচ্ছে কাজু আর কিশমিশ, এই কাজু আর কিশমিশটাই কিন্তু সুজির টেস্টটা আরও উন্নত মান, আরও বেশি টেস্ট করে তুলবে। কারণ শুধু সুজি মুখে পড়লে কিন্তু ভাল লাগে না, একটু কাজু কিশমিশ দিয়ে করলে আরও টেস্টটা বেশি ভালো হয়, সেটা আমরা সবাই জানি, তাই কি না? তো চলুন, এরপরে আর একটু ঘি আমি অ্যাড করে দিচ্ছি। আর একটু ঘি অ্যাড করে দেওয়ার পর এখানে আমরা ঘিটাকে গরম হতে দেব, যেহেতু আগেরটার সাথে অ্যাডজাস্ট হওয়ার জন্য আর একটু গরম হতে দেবো। যেই গরম হয়ে যাবে সেই আমি ঘিয়ের মধ্যে দিয়ে দেবো হচ্ছে গোটা গরম মশলা, যেমন এলাচ আর দারচিনি। এর থেকে লবঙ্গ দিতে যাবেন না, শুধু এলাচ আর দারচিনি দিলেই হবে। তেজপাতা থাকলে আরও ভালো হতো, কিন্তু তেজপাতা আমার কাছে ছিল না। আপনার থাকলে তেজপাতাও দিতে পারেন। এটা ভগবানকে ভোগ দেওয়ার সঙ্গে সঙ্গে বাড়িতে এমনি ট্রাই করতে পারেন, বাচ্চাদের টিফিন হিসেবেও দিতে পারেন স্কুলের জন্য। আর নিয়ে নিচ্ছি গণেশ ভোগের সুজি। 1 প্যাকেট সুজি আমি রান্না করবো, এমন লাগবে না, 1 প্যাকেট সুজি প্রচুর পরিমাণে হয়ে যাবে, ঠিক আছে? তো এটাকে আমি একটু মানে কি বলবো, ইয়েলো কালার আসা অবধি ভেজে নেব। যেই একটা সুন্দর গন্ধ ছেড়ে দেবে সুজি থেকে, তখন আমরা এর মধ্যে আমি দুধ ঢেলে দেবো। দুধটা তো এমনি দুধ দিতেই হবে, কাঁচা দুধ, প্লাস আমি ওই কাঁচা দুধের সাথে আর একটু গুঁড়ো দুধ মিশিয়ে দিয়েছি, যাতে টেস্টটা আরও সুন্দর আসে, ঠিক আছে? ওর সাথে কিন্তু আমি একটু গুঁড়ো দুধও মিশিয়ে দিয়েছি। এরপরে আমি দুধটা ঢেলে দেবো। এখানে তোমাদের ভিডিওতে দেখানো হয়নি যে গুঁড়ো দুধ মেশানো হয়েছে, আমি কিন্তু ওখানে গুঁড়ো দুধও মিশিয়েছিলাম। গুঁড়ো দুধ মিশালে কী হয়, টেস্টটা সুন্দর আসে। তারপরে সুজিটা হওয়ার আগে কেশর আর কাজু কিশমিশ আমি দিয়ে দেবো। এবার এটাকে সুন্দর মতো নাড়িয়ে নিতে হবে। আর আমি এখন একটু ঝোল অবস্থাতেই নামাবো, কেননা একটু পরে এটা যখন জমে যাবে তখন আবার কি হয়ে যাবে, আবার জমেই যাবে, মানে একটু থাকলেই এটা জমে যাবে। সুজি এরকমই জিনিস, সে জানা কথা, আমি আর বিশেষ কিছু বলবো না। তো এই যে দেখো সুজিটা কত সুন্দর টেক্সচার হয়েছে, আর কি অবস্থাতে আমি নামাচ্ছি সেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। এই যে সুজির অবস্থা। এখন এর উপরে গার্নিশ আমি করে দিচ্ছি হচ্ছে কেশর দিয়ে, আর একটু কিছু ভাজা কাজু কিশমিশ আমি রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়ে ঘি ভাজা কাজু কিশমিশ দিয়ে গার্নিশ করে নিচ্ছি। তো ভোগটা কেমন লাগলো অবশ্যই বলো। হরে কৃষ্ণা।